নমস্কার, আমি প্রিয়াঙ্গী লাহিড়ী, কনসালটেন্ট ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিস এডুকেটর। ইদানিং একটা কথা চারিদিকে ভীষণ চলছে, আপনারাও শুনে থাকবেন, ডিটক্স। ইদানিং বললে ভুল হবে, বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে খুব কথাবার্তা হয়, তবে এখন হয়তো হাইপটা আবার নতুন করে একটু বেড়েছে। তো এই ডিটক্স ঘিরে নানান রকম ডিটক্স ডায়েট প্রোগ্রামস, ডিটক্স সাপ্লিমেন্টস, ডিটক্স চা, ডিটক্স ড্রিঙ্ক, ডিটক্স ওয়াটার এবং নানান রকম ঘরোয়া টোটকা চারিদিকে ভীষণ ওয়াইডলি প্রমোটেড হয়ে থাকে। এবং এই ডিটক্স ঘিরে প্রচুর ক্লেমসের প্রচুর উপকার, আপনার সিস্টেমকে, আপনার শরীরকে ক্লেন্স করে আপনার ওজন কমাতে সাহায্য করে, বেলি ফ্যাট গলাতে সাহায্য করে। আপনি টায়ার্ড ফিল করলে একটা ডিটক্স ড্রিঙ্ক খেলে আপনার এনার্জি লেভেলস বাড়বে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এমনকি পেট খারাপ হলে ডিটক্স ড্রিঙ্ক আপনাকে হেল্প করতে পারে। বিভিন্ন আনএক্সপ্লেইনড ব্যথা শরীরে, সেটাও ডিটক্সের দ্বারা আপনি উপশম পাবেন। এছাড়া আপনার এক বোতল ডিটক্স ওয়াটার আপনি যদি সারাদিন ক্যারি করতে পারেন, তাহলে আপনার সারাদিনের খিদে তেষ্টা, মানে ইট উইল টেক কেয়ার অফ আ লট অফ থিংস। এমনকি এটাও অনেকে মনে করেন বা এরকম বিশ্বাস করানো হয় যে আপনি বেশ কিছুদিন ভীষণ অনিয়ম করলেন, অনেক উল্টোপাল্টা খাওয়া দাওয়া হলো, এই যেমন ধরুন পুজো আসছে, তো তারপরে বেশ একটা সপ্তাহখানেক একটা ডিটক্স প্রোগ্রাম করলে আপনার যা যা আপনার অনিয়ম হয়েছিল সমস্ত দোষ কেটে যাবে, একটা প্রায়শ্চিত্তের মতো। এবং বিভিন্ন আপনারাও দেখে থাকবেন সমাজ মাধ্যমে, বিভিন্ন টেলিভিশনে হোক বা ম্যাগাজিনসে হোক, বিভিন্ন ডিটক্স রেসিপিস। এক গ্লাস জলে আপনি 4 টুকরো শসা, দু টুকরো স্ট্রবেরি, 4টে তুলসী পাতা, 2 ফোঁটা লেবুর রস ফেলে দিয়ে সেই জলটা খান, ওটা ম্যাজিক পোশনের মতন কাজ করবে। তো এইগুলো তো আমরা দেখছি এবং আমাদের শুনতে তো খুব বেশ দারুণ লাগে, কিন্তু এবং এই নো ওয়ান্ডার যে এই ডিটক্স ঘিরে একটা মাল্টিবিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, কিন্তু এর পেছনে সায়েন্স কতটা, এর বৈজ্ঞানিক ভিত্তি কতটা, সেটা একটু বোঝা দরকার বা বিবেচনা করার দরকার। তো এই ডিটক্স কথাটা আমরা সকলেই জানি এসেছে ডিটক্সিফিকেশন থেকে। তো ডিটক্সিফিকেশন মানে শরীরকে টক্সিনস বা ক্ষতিকারক পদার্থ থেকে মুক্ত করার যে প্রক্রিয়া, সেটাকেই বলে। তো এবার টক্সিন ব্যাপারটা, এই শব্দটা খুব জেনারিক একটা শব্দ। যে কোনো পদার্থ যেটা আমাদের শরীরের কাজে লাগে না অথবা শরীরের জন্য অবাঞ্ছনীয়, সেটাই টক্সিন হতে পারে। এবং সেটা কোনো ফরেন সাবস্টেন্স হতে পারে, এই যে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে ওষুধ খাই, সেই ওষুধ হতে পারে, বা আমরা যে খাবারের মাধ্যমে বিভিন্ন যে ফুড অ্যাডিটিভস খাবারে থাকে, বা ফুড প্রেজারভেটিভস, বা বিভিন্ন অ্যাডাল্টারেন্ট যেগুলো আমরা অ্যাক্সিডেন্টালি কনজিউম করে ফেলি, তো এই সবগুলোই পদার্থগুলো, অথবা ধরুন আমাদের ইন্টারনালি যে মেটাবলিক প্রক্রিয়ার দ্বারা যে কিছু বাই প্রোডাক্ট উৎপন্ন হয় যেগুলো শরীরের কাজে লাগে না, তো সেগুলোও হতে পারে। তো এরকম প্রতিনিয়ত বিভিন্ন সো কল্ড টক্সিনস বা আনওয়ান্টেড সাবস্টেন্সের মুখোমুখি শরীর হচ্ছে, এবং যার জন্য আমাদের শরীরের মধ্যে একটা খুব ওয়েল ডিজাইনড একটা ইলাবোরেট ডিটক্সিফিকেশন সিস্টেম অলরেডি রয়েছে, এবং নাহলে আমরা সার্ভাইভ করতে পারতাম না। যে পরিমাণ এই ধরনের টক্সিনসে আমরা প্রতিনিয়ত এক্সপোজড হই, তো সেই কারণে আমাদের শরীর ন্যাচারালি ডিটক্সিফাই করতে থাকে প্রতিনিয়ত। এবং তার জন্য আমাদের একটি ফ্যান্টাস্টিক অর্গান রয়েছে শরীরে, যার নাম লিভার। এবার লিভারের কাজই হলো যে কোনো এই যে ফরেন সাবস্টেন্সগুলোর কথা বলছি, যেটা আমাদের শরীরে হয়তো এলো, এবার সেটাকে ট্রান্সফর্ম করে থ্রু আ সিরিজ অফ কেমিক্যাল রিয়াকশনস, তো একটা ট্রান্সফর্ম করে সেটাকে একটু লেস টক্সিক, একটু কম ক্ষতিকারক, সলিউবল একটা ফর্মে এনে দেওয়া, যেটা খুব সহজে আমাদের শরীর থেকে এলিমিনেট করা সম্ভব হয়। এবং তার জন্য রেসপন্সিবল হলো আমাদের কিডনি। তো আগে আইদার সেটা কিডনির আমাদের ইউরিনের মাধ্যমে সেটা এলিমিনেট করে দেয়, অথবা কিছু কিছু সাবস্টেন্সেস আমাদের বাইলের মধ্যে সিক্রিটেড হয় এবং আমাদের জিআই ট্র্যাক্টের থ্রু দিয়ে স্টুলের মাধ্যমে সেটা এলিমিনেটেড হয়। তো
আর এর জন্য আমাদের এই ডিটক্সিফিকেশন যে প্রসেসটা শরীরে হয় তার জন্য বিভিন্ন এনজাইমস রয়েছে। তো মূলত আমার বলার কারণ এটাই যে বাইরে থেকে কিছু মানে ডিটক্স ওয়াটার বা কিছু জিনিস খেয়ে আলাদা করে ডিটক্সিফিকেশন করার প্রয়োজন তেমন হয় না, কারণ প্রতিনিয়ত শরীর সেটা এমনি করছে। এমনিতে ডিটক্সিফিকেশন বলতে কনভেনশনালি যেটা আমরা জানি মেডিকেল সায়েন্সে, সেটা হলো যে সাবস্টেন্স অ্যাবিউজ, মানে এই অ্যালকোহল অ্যাডিকশন বা ড্রাগ অ্যাডিকশন থেকে যে উইথড্রয়ালের প্রসিজার বা প্রক্রিয়া, সেটাকে ডিটক্সিফিকেশন বলা হয়। এছাড়া কোনো অ্যাকিউট টক্সিসিটি হলে বা কোনো বিষক্রিয়া হলে সেক্ষেত্রে কী ধরনের বিষ শরীরে গেছে সেই অনুযায়ী তার স্পেসিফিক ট্রিটমেন্ট, এবং সেটা মেডিকেলি ট্রিট করা হয়, ডাক্তারবাবুরা করেন সেটা। তো আবারও সেই মানে এর বাইরে আলাদা করে কোনো যার একটা মানে একজন সুস্থ মানুষের ডিটক্সিফিকেশনের সেরকম প্রয়োজন হয় না। তো হ্যাভিং সেড দ্যাট, একটাই কথা শেষ করার আগে বলার, সেটা হচ্ছে আমাদের এই যে ন্যাচারাল ডিটক্সিফিকেশন সিস্টেম, সেটাকে মজবুত বা ঠিকঠাক চালু রাখার জন্য আমাদের লিভার এবং কিডনি এবং অবশ্যই সামগ্রিক সুস্থতার জন্য কিছু মানে নিয়ম মানা দরকার। প্রথম হলো যে মনে রাখতে হবে হাইড্রেশন, প্রপার হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা ইদানিং সকলে এসির মধ্যে থাকি, সবসময় তেষ্টা অনুভব করি না, তো সেই কারণে মনে করে জল খাবেন, এবং প্লেন রুম টেম্পারেচারের জলই যথেষ্ট, ফ্যান্সি কিছু ড্রিঙ্ক দরকার নেই তার জন্য। তো যাতে আমাদের ফ্লুইড ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এবং আমাদের এক্সক্রিটরি সিস্টেমটা ঠিকভাবে ফাংশন করতে পারে, সুতরাং জল মানে সঠিক পরিমাণে নিয়মিত খান। আমাদের খুব মানে জলের বদলে ঘন ঘন চা কফি খাওয়ার অভ্যেস, তো সেইটা মাথায় রেখে। এছাড়া যেটা খুব প্রয়োজন সেটা হচ্ছে একটা প্রপার ব্যালেন্স ডায়েট, একটা সলিড ব্যালেন্স ডায়েট, যেখানে শুধু কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিনসের একটা প্রপার ব্যালেন্স আছে শুধু তাই নয়, তার সঙ্গে ভিটামিনস, মিনারেলস, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস সব কিছু পর্যাপ্ত পরিমাণে যাতে আমরা পাই, সেটার জন্য একটা ব্যালেন্স ডায়েট খুব দরকার। এবং যে ডিটক্সিফিকেশন এনজাইমসের কথা বলছিলাম না, তো সেই এনজাইমসগুলোকে প্রপারলি কাজ করতে হলে এই কিছু স্পেসিফিক ভাইটামিনস, মিনারেলস ঠিকভাবে আমাদের শরীরে পৌঁছানো দরকার, আর যার জন্য প্রপার ব্যালেন্স ডায়েট। এবং সেটা কোনো ওই সবজি কাটার জল বা ফল কাটার জল, সেই জলটা খেয়ে হবে না, সেই প্রপার সেই সবজিটা বা সেই ফলটা খেতে হবে অ্যাজ আ পার্ট অফ আ ব্যালেন্স ডায়েট। তো এই দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট। আমাদের এখন কনসিডারিং আওয়ার লাইফস্টাইলস, আমরা এখন খুব মানে প্রসেসড ফুডের ওপর ডিপেন্ডেন্ট, তো যতটা সম্ভব মানে আলট্রা প্রসেসড ফুড এবং রিফাইন্ড খাবার যতটা কম খেয়ে মানে ন্যাচারাল ফর্মে হোম কুকড ফুড যতটা খাওয়া যায়, এগুলো তো আমরা নানান জায়গায় নানানভাবে সবসময় বলে থাকি। এবং তার সঙ্গে যেটা খুব ইম্পর্ট্যান্ট, আজকাল আমরা সবাই প্রচণ্ড সেডেন্টারি হয়ে গেছি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেরকম হয় না, আমাদের বসে বসে কাজ, তো এক্সারসাইজ নিয়মিত করা সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের বডি ওয়েটটা যাতে মেনটেনড হয় সেটা খুব ইম্পর্ট্যান্ট। আর আমরা সকলে এখন খুব হেলথ কনসিয়াস, আমরা বিভিন্ন হেলথ ফুড, পুষ্টিকর খাবার যেগুলো হয়তো প্রমোটেড হয় সেগুলো খাওয়ার মানে দিকে খুব নজর দিই, কিন্তু বেসিক যেগুলো করার মনে রাখবেন যে অতিরিক্ত পুষ্টি বা ওভার নিউট্রিশনও কিন্তু ঠিক নয়। তো আপনার ওজন যদি বাড়ে তাহলে এখন ফ্যাটি লিভারের ইনসিডেন্সেস আমরা ভীষণ দেখতে পাচ্ছি। ফ্যাটি লিভার যদি এগোয় তাহলে সেটা ডেফিনেটলি আমরা যে এত ডিটক্সিফিকেশন, এত মানে লিভার ফাংশন যদি অ্যাফেক্টেড হয় তাহলে অনেক কিছুরই ব্যাঘাত ঘটবে। তো একটাই কথা শেষে বলার যে শরীরকে শরীরের কাজ করতে দিন, আপনি আপনার কাজ যেগুলো আমাদের করণীয় বেসিক ব্যালেন্স ডায়েট, প্রপার হাইড্রেশন, এক্সারসাইজ, প্রপার রেস্ট এবং প্রসেসড ফুড থেকে যতটা সম্ভব দূরে থাকা, এই বেসিক কয়েকটা জিনিস করলেই যথেষ্ট। আলাদা করে ডিটক্সের বা ডিটক্সিফিকেশনের কোনো দরকার নেই। ধন্যবাদ। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করুন, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। এরকম আরও মূল্যবান তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।